আচ্ছা, আমাদের রোজকার জীবনে ব্যথা যন্ত্রণা তো একটা খুব পরিচিত ব্যাপার, তাই না? কিন্তু কখনো ভেবে দেখেছেন এই সাধারণ ব্যথাগুলোই যখন একটা বিরাট স্বাস্থ্য সংকটের দিকে ইশারা করে, তখন কিন্তু ব্যাপারটা বেশ গভীর হয়ে যায়। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, মাসকুলোস্কেলিটাল ডিসঅর্ডার বা এমএসডি এর এই যে নীরব সংকট, সেটা আসলে কি এবং কেন এটা আমাদের সবার জন্যই জেনে রাখা জরুরি। এই যে ধরুন, সারাদিন কাজের পর পিঠে একটা চিনচিনে ব্যথা, বা ঘন্টার পর ঘন্টা ফোন ঘাটার পর ঘাড়ে কেমন একটা টান লাগে, তাই না? এই অনুভূতিটা কি খুব পরিচিত লাগছে? আসলে এই ছোটখাটো অস্বস্তিগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো সব একটা অনেক বড় ছবির অংশ। আমরা তো কথায় কথায় বলি পিঠে ব্যথা করছে বা টেনিস এলবো হয়েছে। এই যে পিঠের ব্যথা, টেন্ডিনাইটিস বা ধরুন কার্পাল টানেল সিনড্রোম, মানে কবজির ওই পরিচিত সমস্যাটা, কিংবা সায়াটিকা, এগুলো সবই কিন্তু ওই বড় সমস্যাটারই এক একটা রূপ। মানে এগুলো শুধু সামান্য কোনো অসুবিধা নয়, এগুলো হলো নির্দিষ্ট শারীরিক অবস্থা যার ঠিকঠাক চিকিৎসা দরকার। তো এই সব ব্যথার পেছনের আসল নামটা তাহলে কি? চলুন এবার সেটার সাথেই পরিচিত হওয়া যাক। মাসকুলোস্কেলিটাল ডিসঅর্ডার, সংক্ষেপে এমএসডি। দেখুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বলছে এমএসডি হলো এমন এক গুচ্ছ শারীরিক সমস্যা যা আমাদের শরীরের পুরো মুভমেন্ট সিস্টেমটাকেই এফেক্ট করে। মানে আমাদের পেশি, হাড়, টেন্ডন, লিগামেন্ট, নার্ভ, জয়েন্ট সবকিছুর ওপর এর প্রভাব পড়তে পারে। আরও সহজ করে বললে, যা কিছু আমাদের নড়াচড়া করতে সাহায্য করে, এমএসডি ঠিক সেগুলোর উপরই আঘাত হানে। কিন্তু প্রশ্ন হল, এই সমস্যাটা ঠিক কতটা বড়? এর আসল ব্যাপ্তিটা দেখলে আপনারা অবাক হবেন। এটা এমন একটা সমস্যা যা প্রায়ই আমাদের চোখের আড়ালে থেকে যায়। বলা যেতে পারে একটা নীরব বিশ্ব সংকট। শুধু সংখ্যাটা একবার দেখুন, বিশ্বজুড়ে প্রায় 1.7 বিলিয়ন মানুষ। ভাবা যায়, এটা কোনো ছোটখাটো সংখ্যা নয়। মানে পৃথিবীর জনসংখ্যার একটা বিশাল অংশ প্রতিদিন এই ধরনের সমস্যা নিয়ে বেঁচে আছে। আর এর অর্থনৈতিক প্রভাবটা, সেটাও কিন্তু অমছম। প্রতি বছর প্রায় $300 বিলিয়ন। এই বিপুল পরিমাণ টাকাটা স্বাস্থ্যসেবা আর মানুষের কাজ করার ক্ষমতা কমে যাওয়ার কারণে নষ্ট হচ্ছে। তার মানে বুঝতেই পারছেন, এর প্রভাব শুধু ব্যক্তিগত স্বাস্থ্যের মধ্যেই আটকে নেই, এটা পুরো বিশ্ব অর্থনীতিকেই নাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এই সমস্যাগুলো হয় কিভাবে? এর পেছনের মূল কারণগুলো কি? চলুন এবার একটু গভীরে গিয়ে সেটাই দেখা যাক। এর পেছনে যদি আমরা দেখি, তাহলে দেখব মূলত 4টে প্রধান কারণ আছে। 1 নম্বর হলো হঠাৎ করে পাওয়া কোনো আঘাত। 2 নম্বর, একই কাজ বারবার করা, বা ধরুন খুব বেঠিক একটা ভঙ্গিতে অনেকক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকা। 3 নম্বর, ভারী জিনিস তোলা। আর 4 নম্বর হলো শরীরে আগে থেকেই থাকা অন্য কোনো রোগ, যেমন ধরুন আর্থ্রাইটিস। কিন্তু একটা ব্যাপার হলো, দিন দিন এই সংকটটা যেন আরও বাড়ছে। কেন? কোন জিনিসগুলো এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে? আমাদের লাইফস্টাইলে এমন কি বদল এসেছে? এর একটা খুব বড় কারণ হল, বিশ্বজুড়ে মানুষের গড়ায়ু বাড়ছে। এখন যত বেশি মানুষ বয়স্ক হচ্ছেন, ততই অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিসের মতো বয়সজনিত এমএসডির সংখ্যাও বাড়ছে। একটা পরিসংখ্যান দিই, 2050 সালের মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যার 20% বয়স হবে 60-এর বেশি। ভাবুন একবার, তখন এই সংকটটা কোথায় গিয়ে দাঁড়াবে? আর সত্যি বলতে, আমাদের আধুনিক জীবনযাত্রাও এর জন্য কম দায়ী নয়। এই যে আমাদের সারাক্ষণ বসে কাজ করার অভ্যাস, ওবেসিটি বা ডায়াবেটিসের মতো ক্রনিক রোগ বেড়ে যাওয়া, আর ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনের সামনে কাটানো, এই সব কিছুই কিন্তু এমএসডিকে একরকম ডেকে আনছে। আর সবচেয়ে মজার বা বলা ভালো চিন্তার বিষয় হল, স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার এই জিনিসগুলোর ব্যবহার যত বাড়ছে, ততই টেক্সট নেক বা রিপিটেটিভ স্ট্রেইন ইনজুরির মতো একেবারে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। মানে যে প্রযুক্তি আমাদের জীবন সহজ করার কথা, সেটাই যেন আমাদের শরীরের উপর একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে। একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, এমএসডি মানে কিন্তু শুধু পিঠের ব্যথা নয়, এর পরিধি অনেক অনেক বড়। এর মধ্যে অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিসের মতো হাড়ের সমস্যা যেমন আছে, তেমনি ফাইব্রোমায়ালজিয়ার মতো ক্রনিক ব্যথার সমস্যাও আছে। আবার গাউট বা স্কোলিওসিসের মতো রোগগুলো এর মধ্যেই পড়ে। মানে এই তালিকাটা দেখলেই বোঝা যায় সমস্যাটা আসলে কতটা জটিল আর ব্যাপক। আর সবচেয়ে ভয়ের ব্যাপার কোনটা জানেন? এর ডমিনো এফেক্ট। মানে একটা সমস্যার কারণে আরেকটা সমস্যা তৈরি হয়। যেমন ধরুন, এমএসডির কারণে জীবনের মান কমে যায়, এমনকি মানুষ অক্ষম হয়ে যেতে পারে। আবার অন্যদিকে ওবেসিটি, ডায়াবেটিস বা হার্টের রোগ থাকলে এমএসডি আরও বেড়ে যায়। শুধু তাই নয়, এই যে দিনের পর দিন ব্যথা সহ্য করা, এর থেকে কিন্তু ডিপ্রেশন আর অ্যাংজাইটির মতো মানসিক সমস্যাও তৈরি হয়। এটা একটা দুষ্টু চক্রের মতো, যেখান থেকে বেরোনো খুব কঠিন। তাহলে সব মিলিয়ে ফলটা কি দাঁড়াচ্ছে?
আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর পড়ছে প্রচণ্ড চাপ, অফিসের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, আর সবথেকে বড় কথা, কোটি কোটি মানুষের জীবনের মান একদম নিচে নেমে যাচ্ছে। তাই এটা শুধু একটা ব্যক্তিগত সমস্যা নয়, এটা একটা বিরাট সামাজিক সংকটও বটে। তো সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু এর থেকে বেরোনোর পথটা কি? এই সংকটটা সামলাতে আমরা ঠিক কি করতে পারি? দেখুন, এর সমাধানের জন্য একটা মাল্টিলেভেল অ্যাপ্রোচ দরকার। যেমন আমাদের সবাইকে নিয়মিত শরীরচর্চা করার জন্য উৎসাহ দিতে হবে। অফিস বা কাজের জায়গায় কিভাবে ঠিক ভঙ্গিতে কাজ করা যায় সেই ব্যাপারে ট্রেনিং দিতে হবে। ওজন কমানোর জন্য ভালো প্রোগ্রাম চালু করতে হবে। আর অবশ্যই এই বিষয়ে আরও গবেষণা আর সঠিক পলিসি তৈরি করাটা তো ভীষণ জরুরি। আসলে আমাদের এই আধুনিক পৃথিবীটাই আমাদের শরীরের উপর একটা বিরাট চাপ তৈরি করছে। তাই শেষ প্রশ্নটা হলো, আমাদের এই আধুনিক জগৎটাকে কিভাবে স্বাস্থ্যের জন্য আরও ভালো করে তোলা যায়? নিজেদের জীবনযাত্রা, আমাদের কাজের পরিবেশ, এগুলোকে নতুন করে সাজানোর জন্য আমাদের ঠিক কতটা বদলাতে হবে? এটা কিন্তু আমাদের সবাইকে নিয়ে ভাবার বিষয়।